হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আরও একটা ৩ নাম্বার গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, যেটা আমার লাইফেরই একটা খুব চমৎকার কি বলবো ঘটনা। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি। আমার স্বামীর বোনের ছেলে, মানে আমার ভাগনা সৌরভ, ওকে আমি জান বলে ডাকি। তো ওকে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। তো আমার স্বামী গত ২ সপ্তাহ যাবৎ বাড়িতে নেই। ও আমার থেকে বয়সে পাক্কা অনেক বছর পিছিয়ে থাকার পরেও ও এখনকার যুগের ছেলে, যার কারণে ও সব কিছু বোঝে, আর সেটারই আমি সুযোগ নেওয়ার চেষ্টা করেছি। কি বলবো, মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গিয়েছিলাম। তবে কিভাবে পেলাম সেটা বলি। আমার স্বামী যেহেতু এখন আর এখানে ২ সপ্তাহ যাবৎ নাই, তাই চিন্তা করলাম একদিন সন্ধ্যাবেলা ওকে ফোন দিব। ওই দিনকার ছিল সোমবার। ওকে সোমবার ফোন দিয়ে বললাম, সৌরভ, তুই তো এখন ফ্রি আছিস তাই না? সৌরভ বলল, না মামি, আমি ফ্রি নেই, আমি পড়াশুনো করছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আরে রাখ তোর পড়াশুনো, তুই তাড়াতাড়ি করে বাসায় চলে আয়, তোর পছন্দের সব খাবার আমি রান্না করব। তখন ও খুব উৎসাহের সাথে বলল, সত্যি মামি, তুমি আমার পছন্দের সব খাবার রান্না করবে? আমি বললাম, আরে বেটা, হ্যাঁ, চলে আয়। ওকে কোনোভাবে লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসলাম। তারপরে আমি তো ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে ও যাতে আমার রুমে বসেই পড়াশুনো করে, কিন্তু ও বলল, না মামি, ওই রুমে টেবিল নেই, আমি পড়তে পারবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই পাশের রুমে গিয়ে ওখানে পড়াশোনা শেষ কর। আমি আগে থেকেই পাশের রুমটা অগোছালো করে রেখেছিলাম, যাতে ও বাধ্য হয়ে আমার রুমেই রাতে ঘুমায়। তো যেই চিন্তা সেই কাজ, সব কিছু আমার প্ল্যান মতোই হচ্ছিল। তো রাত তখন 10টা বাজে, আমি অলরেডি ঘুমানোর জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। তো তখনই আমি সৌরভকে ডাক দিয়ে বললাম, কী গো সৌরভ জান, আর কতক্ষণ পড়াশুনো করবি? অনেক তো হলো। তখন বলল, এই তো আমি কিছুক্ষণ। আমি বললাম, হয়েছে, সকালে উঠে তারপরে বাদ বাকি পড়াশুনো করিস। ও এবার আমার কথায় সমর্থ দিয়ে বলল, ঠিক আছে মামি, তুমি যেটা বলছো সেটাই হবে, তাহলে আমি এখন ঘুমিয়ে পড়ি। আমি বললাম, ঘুমিয়ে পড়ি মানে খাওয়া দাওয়া শেষ করবি না? বললো, ও আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে ও এবার আসলো। ওর আসলে যদি একটু বর্ণনা দেই, তাহলে ওর যেমন, মানে ও জিম করে, ওর বডি ফিটনেস যেমন সুন্দর, ঠিক একইভাবে ও আসলে দেখতেও অনেক বেশি সুন্দর। তো আমার তো ওকে সবসময় ভালো লাগতো, আর আজকে সেই দিন এসেছে আমার ভালো লাগাকে এবার ভালোবাসায় পরিণতি দিতে। যাই হোক, যেই চিন্তা সেই কাজ। আমি এরপরে খুব সুন্দর করে একদম বিছানা গুছিয়ে ওকে বললাম, আয় এখানে ঘুমিয়ে পড়। ও বলল, না না, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। আমি বললাম, আরে বোকা ছেলে, পাশের রুমে কীভাবে তুই ঘুমাবি? পাশের রুম তো এলোমেলো করা আছে। ও বলল, না মামি, ঠিক আছে, আমি ওই এলোমেলোতেই ঘুমাবো। আমি বললাম, তুই কি আমাকে ভয় পাস? সৌরভ আমার প্রশ্নের উত্তরে বলল, না মামি, ভয় পাই না, তাছাড়া মামা এখানে নিয়ে আমার কেমন জানি লাগছিল। তখন আমি বললাম, শোন, নাটক কম কর, তুই আমার বিছানাতেই আয়, সমস্যা নেই। বাস, ও এরপর আমার কথা রাখলো। আমরা অনেক কথা এবং গল্প করলাম। ওকে জিজ্ঞেস করলাম, তোর কেমন মেয়ে পছন্দ? ও বলল, তোমার মতন মিষ্টি একটা মেয়ে আমার পছন্দ। আমি বললাম, তাই বুঝি? যদি আমিই তোকে বলি কোনো কিছু, তাহলে তুই কি রাগ করবি? সৌরভ আমার কথায় বলল, না না, রাগ কেন করব। তারপর বন্ধুরা, তারপরে কি ঘটলো সেটা আমি তোমাদেরকে আমাদের যে সেকেন্ড পেজ আছে সেই পেজের কমেন্ট বক্সে আমি তোমাদেরকে পরবর্তী অংশটুকু শেয়ার করেছি, এবং লিঙ্ক সেখানেই আছে। তোমরা চট করে যাও এবং শুনে ফেলো পরবর্তী অংশটুকু, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।